খাদ্য তালিকায় বসন্ত। লিখেছেন ও হেনরি। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। শীত যায় যায় করছে, বসন্ত কিন্তু তার সাড়া পাঠিয়ে দিয়েছে আমাদের তরুণী নায়িকা সারার হৃদয়ে। নির্জন ঘরে টেবিলে মাথা রেখে অঝরে কেঁদে চলেছে সারা। কেন কাঁদছে সে কথা জানার আগে আসুন আমরা সারাকেই একটু জেনে নেই। মেয়েটি নিউ ইয়র্ক শহরে ফ্রিল্যান্সার স্টেনোগ্রাফার হিসেবে কাজ করে। আসলে বাঁধা ধরা কোনো মোটা মাইনের কাজ করার মতো শিক্ষাগত যোগ্যতা বেচারির নেই। তা হলো কি, লাল ইটের যে পুরনো বাড়িটাই সে থাকতো তার পাশেই ছিল হোম রেস্টুরেন্ট। একদিন সেখানে নৈশভোজ করার সময় সারার হাতে পড়ল সেদিনের খাদ্য তালিকাটি। অসংখ্য ভুল শব্দ ও বানানে ভরা একটি আস্ত প্রহেলিকা। কি মনে করে সেটি বাড়ি নিয়ে এসে নিজের টাইপরাইটারে সেটি সুন্দর, নির্ভুল ও পরিচ্ছন্ন করে টাইপ করে রেস্টুরেন্টের মালিককে দেখিয়েছিল। নিট ফলশ্রুতি হলো, মালিক তার সঙ্গে একটা চুক্তি করে ফেলল। রেস্টুরেন্টের 21টি টেবিলের জন্য মূল্যসহ খাদ্য তালিকার সমস্ত কপি তাকে সরবরাহ করতে হবে। প্রতিদিনের ডিনারের জন্য একটি খাদ্য তালিকা ও লাঞ্চ ও ব্রেকফাস্টের তালিকায় নতুন কোনো সংযোজন বা পরিবর্তন হলে সেটিও তাকে টাইপ করে দিতে হবে। পরিবর্তে রোজ তাকে একজন পরিচারক 3টি পদের ডিনার পৌঁছে দিয়ে আসবে, আর তার সঙ্গেই দেবে পরদিনের ডিনারের খাদ্য তালিকার একটি খসড়া। তা এ পর্যন্ত ভালোই ছিল। পুরো শীতকালটা সারা ঘরের গরমে আরাম করে ডিনার খেয়েছে। শুধু খাওয়ার জন্য এই শীতে কষ্ট করে পথে নামতে হয়নি, সুখেই ছিল সারা। আজ বিকেলে দেওয়ালের ক্যালেন্ডারটা যেন তাকে বারে বারেই স্মরণ করিয়ে দিচ্ছে, বসন্ত জাগ্রত দ্বারে সারা। তোমার সুন্দর শরীর মনকে কি অভিনন্দিত করবে না এই ঋতুরাজ? তুমি এখনো এত একা, এত বিষণ্ণ কেন? কারণটা খুঁজতে একটু পেছনে ফেরা যাক। গত গ্রীষ্মে সারা গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখানে এক জোরদারের ছেলের সঙ্গে তার আলাপ ও ক্রমে ঘনিষ্ঠতা হয়। ছায়াচ্ছন্ন এক স্বপ্নের মতো গলিপথে সারা ও ওয়াল্টার কত নিভৃতে দুজনেই না কাল কাটিয়েছে। দুজনে মিলে একটা উজ্জ্বল হলুদ রঙের ফুলের মুকুট তৈরি করেছে। সারার উজ্জ্বল বাদামি চুলের ওপর সেই সোনালি হলুদ মুকুটের শোভায় উচ্ছ্বসিত হয়েছে ওয়াল্টার। কথা ছিল বসন্তের শুরুতেই বিয়ে হবে তাদের, কিন্তু কোথায় ওয়াল্টার? বাড়ি পাল্টানোর পর এখানে এসে নতুন ঠিকানা জানিয়ে চিঠি লিখেছে সারা। না চিঠির উত্তর, না মানুষটা। দরজায় টোকা দিয়ে রেস্টুরেন্টের পরিচালক পরের দিনের ডিনারের খাদ্য তালিকার খসড়া দিয়ে গেল। অশান্ত মনটাকে গুছিয়ে নিয়ে কাজে বসলো সারা। কড়া নজর রেখে নামের দৈর্ঘ্য অনুসারে প্রতিটি খাদ্যবস্তুর নামকে যথাস্থানে সাজিয়ে নিয়ে দ্রুতবেগে টাইপ করতে শুরু করলো। খাবারের তালিকায়ও লেগেছে বসন্তের ছোঁয়া। ফল মিষ্টির ঠিক ওপরে সবজির তালিকা, গাজর ও মাটন, টোস্টের ওপর শতমূলির টুকরো, টমেটো, জব ও সবজির ঝোল, বিন, বাঁধাকপি, আর তারপরের নামটা। সেদিকে তাকিয়ে নিজেকে আর সংযত রাখতে পারল না সারা। চোখের পানির বন্যায় ভেসে গেল সে। খাদ্য তালিকার পরবর্তী কিস্তিটা ছিল হলুদ ড্যান্ডেলিয়ন ফুল আর ডিম দিয়ে তৈরি একটা খাদ্যবস্তু। ডিম চুলোয় জাগবে, কিন্তু ড্যান্ডেলিয়নই তো সেই ফুল যার মুকুট তার মাথায় পরিয়ে দিয়েছিল ওয়াল্টার। ধীরে ধীরে সারা তার কান্না থামালো। টাইপটা তো শেষ করতেই হবে। তার মনটা পড়ে রইল সেই বন ছায়ায় যুবক জোরদারের কাছে। হাতের আঙুলগুলো কঠোর অনুশাসনের ঝর্ণাধারার মতো টাইপরাইটারের ওপর বয়ে চলল। 6টার সময় ওয়েটার ডিনার দিয়ে গেল এবং পরদিনের জন্য টাইপ করা 21টি খাদ্য তালিকা নিয়ে গেল। খেতে বসে সারা ড্যান্ডেলিয়ন ফুলের তৈরি খাদ্যবস্তুটি আগেই সরিয়ে রাখল। ওই সুন্দর হলুদ রঙের ফুলগুলো দিয়ে কীরকম একটা কালো থকথকে খাদ্যবস্তু তৈরি করা হয়েছে। স্বাদ যতই ভালো হোক না কেন, প্রাণে ধরে ওই ফুল খেতে পারবে না সারা। ওই ড্যান্ডেলিয়ন ফুলই হলো বসন্তের অগ্রদূত। ওর মধ্যেই মিশে আছে সারার জীবনের মধুরতম স্মৃতি। 7:30 সময় পাশের ফ্ল্যাটে স্বামী স্ত্রীতে লেগে গেল তুমুল ঝগড়া। ওপরের ফ্ল্যাটের লোকটি শুরু করলো তার নিত্যদিনের বংশীবাদন। ঘরের গ্যাস কিছুটা কমানো হলো। বাড়ির পেছনের বেড়ার উপর দিয়ে বেড়ালগুলো ধীরে ধীরে মুগডেনের দিকে চলে গেল। কয়লার গাড়ি থেকে মাল নামানো শুরু হলো। সারা বুঝতে পারল এবার তার বই পড়ার সময় হয়েছে।
ট্রাঙ্ক থেকে দি ফ্লয়েস্টার অ্যান্ড দ্য হার্থ বইখানা বের করে চেয়ারে বসে আরাম করে ট্রাঙ্কের ওপর পা ছড়িয়ে দিয়ে সারা বইটির নায়ক জেরার্ডের সঙ্গে ঘুরে বেড়াতে লাগলো পথে প্রান্তরে। সামনের দরজার ঘণ্টাটা বেজে উঠল। বাড়িওয়ালাকে সাড়া দিতে শুনেই সারা এক লাফে নিজের দরজায় কান পাতল। ভালুকের পাল্লায় পড়ে জেরার্ড আর ডেনিসের যে কি দশা হলো কে তার খোঁজ রাখে। তারপর নিচের হল ঘরে জোরালো বলিষ্ঠ গলার আওয়াজ। শশকের মতো কান খাড়া হয়ে গেল সারার। বইটা মাটিতে ফেলেই ছুট লাগালো দরজার বাইরে। সারা সিঁড়ির মাথায় পৌঁছতে না পৌঁছতেই তার তরুণ জোরদারটি এক লাফে 3টে করে সিঁড়ি ডিঙিয়ে উঠে এসে তাকে জড়িয়ে ধরে চুমোয় চুমোয় অস্থির করে দিল। অভিমান ক্ষুব্ধ গলায় চেঁচিয়ে উঠল সারা, কেন তুমি চিঠি লেখনি? কেন কেন? ওয়াল্টার ফ্র্যাঙ্কলিনেরও জবাব তৈরি। নিউ ইয়র্ক তো ছোটখাটো জায়গা নয় যে ডাক দিলেই তোমায় খুঁজে পাবো। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে এসে জানলাম তুমি সে বাসা ছেড়ে দিয়েছ। তোমার এখনকার ঠিকানা বাড়িওয়ালা জানে না। তারপর থেকে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতোই খুঁজেছি তোমাকে। কিন্তু আমি যে চিঠি দিয়েছিলাম, বিশ্বাস করো সে চিঠি আমি পাইনি। তাহলে আমাকে খুঁজে বের করলে কিভাবে? জোরদার ছেলেটি এবার একটি ঠিক বসন্তকালীন হাসি উপহার দিল। সে ভারী মজার ব্যাপার। বছরের এ সময়টাই কিছু কাঁচা তরি তরকারি খেতে আমার ভালো লাগে। আজ সন্ধ্যায় সেই খোঁজ করতে করতেই এসে পৌঁছলাম তোমার বাড়ির পাশের ওই হোম রেস্টুরেন্টে। তারপর রুদ্ধ নিঃশ্বাসে বলে সারা। তারপর খাদ্য তালিকায় চোখ বুলোতে বাঁধাকপি পর্যন্ত এসেই আমার চক্ষু স্থির। আরে হ্যাঁ, চেঁচিয়ে উঠল সারা, ওই বাঁধাকপির পরেই তো ছিল ড্যান্ডেলিয়ন ফুল দিয়ে তৈরি খাবারটার নাম। কিন্তু ওয়াল্টার, তুমি কি করে? তক্ষুনি লাফ দিয়ে উঠলাম। চেয়ারটা গেল উল্টে। হাঁক ডাক করে দোকানের মালিককে ডাকলাম। সেই তো দিল তোমার ঠিকানাটা। কিচ্ছু বুঝতে পারছি না ওয়াল্টার, তুমি কি করে বুঝলে আমার ঠিকানা ও জানাবে? আরে বাবা, তোমাকে তো জানি। তোমার টাইপরাইটারের ওই অদ্ভুত বড় হাতের ডাব্লিউটা কি না চিনতে পারার? কিন্তু ওয়াল্টার, ডাব্লিউ কেন? ডাব্লিউ? ড্যান্ডেলিয়নের বানানে তো ডাব্লিউ নেই। একগাল হেসে ওয়াল্টার পকেট থেকে খাদ্য তালিকাটি বার করে এক জায়গায় আঙুল দিয়ে দেখালো। সেই বেদনাবিধুর বিকেলে টাইপ করা প্রথম মেনু কার্ডটির ওপর এক কোণে অস্পষ্ট চোখের পানির ছাপ। আর যেখানে একটি বনফুলের নাম লেখা উচিত ছিল, সারার অবাধ্য আঙ্গুল সারার অজান্তে বাঁধাকপি আর মশলা ভরা কাঁচা লঙ্কার মাঝে লিখেছে প্রিয়তম ওয়াল্টার, সঙ্গে পুরো সেদ্ধ ডিম। ধন্যবাদ।